आज के तुम्हारे चिंगड़ी और लोटेर दुटो रेसिपि देखाबो। तार जोन्नो आमी एखाने पेঁয়াজ टमेटो और एखाने रसुन आदा केटे निয়েছি। तो फार्स्टे आमी जेमन नुन हलुद दिए माछ माखाय सेरकम करे आमी नुन और हलुद दिए देब चिंगड़ीते और लोटे माछे। एरपरे आमी दिए दिচ্ছি नुन परिमाण मतो। একটা বাটিতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দুটোর একসাথে বানাচ্ছি তাই একটু বেশি পরিমাণই নেব। আর নিয়ে নেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সরি আরেকটা ধনে গুঁড়ো ছিল, এটা জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে দেব একটু কাশ্মীরি চিলি পাউডার। এরপরে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। যা যা মানে বাঙালিদের মশলা সেগুলো আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি অ্যাড করে দেবো সামান্য জল, এটা গুলে রাখবো। যতক্ষণ না মাছ ভাজি এটা এরকমভাবে গোলা থাকবে। এখানে আমি আদা রসুনের পেস্ট করে নেব। রসুনের পেস্ট হয়ে গেলে এবার আমি পেঁয়াজের পেস্ট করে নেব। আমি টমেটো পেস্ট করে নেব। তো ফাইনালি দেখো আমার সব মশলা রেডি করা হয়ে গেছে রান্নার জন্য। মাছ করার জন্য প্রথমে আমি এখানে আদা রসুন কাঁচা দিয়ে দিলাম। এটাকে একটু 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। এটা হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কাটা অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব 2-3 মিনিট। তো 2-3 মিনিট দেখো এটা কষে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবারে আমি টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম, সঙ্গে একটাই কাঁচা লঙ্কা দিলাম কারণ আমি বিশেষ ঝাল খাই না। তাও এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো ইউজ করেছি। দিয়ে এটাকে আবার 2-3 মিনিট কষিয়ে নেব। দেখো টমেটো কষিয়ে তেল ছেড়ে বেরিয়ে গিয়েছে। এবারে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। সেটা দিয়ে একটু 2-3 মিনিট কষিয়ে নেব। দেখো আমার মশলা একদম কষে গিয়ে কড়াই ছিঁড়ে বেরিয়ে এসছে। এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো আমার এই ঝোল ফুটতে শুরু করেছে, যে ঢাকা খুলে এবারে আমি এই যে মাছটা লোটে মাছটা আস্তে আস্তে করে ছেড়ে দেব। গোটা গোটা লোটে মাছের কারি খেতে আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই জন্য আমি আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটাকে আবার আমি এটা নিয়ে ঢাকা দিয়ে দেব। খুব বেশি ফোটানো যাবে না, যখন লোটে মাছটা হয়ে যাবে আমি খুলে নেব। 3-4 মিনিট পরে আমি ঢাকা খুলে নেব। এবারে আমি একটুখানি গোটাই রয়েছে, এটাকে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার একদম গোটা গোটা লোটে মাছ রয়েছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো এইটা কিন্তু দারুণ খেতে হয়, তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো।